রমজান মাসের এত দাম। রমজান মাসে তারাবির নামাজের ব্যবস্থা আছে। তারাবির নামাজ পড়বেন, নফল ইবাদতটা বাড়িয়ে দিবেন রে বাবা। এরপরে ইফতার করবেন, লাইলাতুল কদর তালাশ করবেন, ইতিকাফে থাকবেন। এই রমজান মাসের এত দাম। রমজান মাসে কেউ যদি মারা যায়, ফ্রিজের মধ্যে মাছ গোস্ত রাখলে যেমন নষ্ট হয় না। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমার সঙ্গে সবাই পড়বেন যারা পড়তে পারবেন এই দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোনো একদিন এদেশের আকাশে কালেবার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ কষ্ট ভুলবে সেদিন রবিন হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে দেওয়ানাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ কষ্ট
কষ্ট ভুলবে। যেরকম মারহাবা। একাকী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। সম্পদের লোভে পড়ে রাস্তাঘাটে আর খুন খারাপিও হবে না। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ কষ্ট ভুলবে। সবাই বলি আমিন। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। একটু জিকির করি লা ইলাহা জোর লা ইলাহা জোর লা ইলাহা। এ জীবনে না করিলা বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করছি আর তো গুনাহ করব না, তওবা করছি আর তো গুনাহ করব না। মাফ করে দে মাবুদ মাওলা রব্বানা, আজর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদরুকু দিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওগো মাবুদ কেমনে চায়া দেখিবে লা ইলাহা জোর লা ইলাহা। গাড়ি চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা, মানুষ বাসে না রুহু সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা।
লা ইলাহা জোরে লা ইলাহা। জিকিরের সাথে আপনাদের কোনো শত্রুতা? জোরে বলেন, শত্রুতা? জিকির করলে লস না লাভ? জিকির করলে লাভ আছে না লস আছে? জিকির করতে করতে যদি হার্ট অ্যাটাক মারা যায় কোনো সমস্যা আছে? জিকির করতে করতে যদি টুটিটা ফাটি মারা যায় কোনো সমস্যা আছে? পঞ্চগড়ের মুসলমান জিকির করেন না কেন? জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জিকির করছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি। যেরকম আল্লাহু আকবার। জিকির করছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি। খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে। নবী মুসা জ্বলে না, হামেশা জিকির করো মাবুদ। জিহ্বাকে ভিজা রাখো, শুকনা রাখিও না। লা ইলাহা। জিকির করছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা। নবী ইব্রাহিম জ্বলে না, হামেশা জিকির করো ভাই। জিহ্বাকে ভিজা রাখো, শুকনা রাখিও না। লা ইলাহা। আরেকটু সাউন্ড কমাই দেন। লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন আল্লাহর নাম নেয় না। যখন মৃত্যুবরণের কাছাকাছি হবে, মৃত্যু সজ্জায় আজরাইলকে দেখবে হা করে চাইয়া থাকবে, ঠিক কিনা? আঙ্গুর চিপি চিপি দেবে। ভাষা বুঝেন তো? ভাষা বোঝা যায়? কেমন আছেন ভাই আপনারা? ভাষা বোঝেন? রংপুরের ভাষা। আমরা কিন্তু আবু সাইদ ভাইয়ের এলাকার মানুষ, যেরকম, ঠিক কিনা? আবু সাইদ ভাইকে চেনেন তো? চেনেন না? ওই যে এইভাবে হাত লেলিয়ে দিল, বুকটাকে গুড়ি গুড়ি করে ঝাড় করে দিল, সেই বেগম রোকেয়া কলেজের মানুষ আমরা। যাই হোক প্রিয় ভাইরা আমার, আঙ্গুর চিপি চিপি দেবে, এরপরও কপাল পরা খাইতে পারবে না। যেমন আল্লাহর নাম নেয় নাই, যতই নাতি, যতই ভাতিজা, যতই বউ বটিরা কানের মধ্যে কয় দাদা কও লা ইলাহা ইল্লাল্লাহ, নানা কও লা ইলাহা, কপাল পরা খালি ফেল ফেল করে তাকায় থাকবে, কিছুই বের হবে না। কেন জানেন? আল্লাহর ঘরের সঙ্গে, নবীর ঘরের সঙ্গে বেয়াদবি করার কারণে। যেরকম, ঠিক কিনা? আল্লাহর জিকিরের সঙ্গে বেয়াদবি করার কারণে। যারা জিকির করে তাদের বিরোধিতা করে, ঠিক কিনা? জিকির যারা করে তাদেরকে পাগল বলে। জীবনে আল্লাহর নাম নেয় নাই, সব সময় পরিমণির নাম, সব সময় আর্জেন্টিনার নাম, ব্রাজিলের নাম, সব সময় কপাল পোড়া ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। যেরকম, ঠিক কিনা?
এই কপাল পোড়া মৃত্যুর সময়, আপনার আমার মৃত্যুর সময় জারি হবে না লা ইলাহা। কার মুখে জারি হবে বাবা? লা ইলাহা ইল্লাল্লাহ। যারা 24টা ঘন্টা অনবরত আল্লাহর নাম নেয়, আল্লাহর গুণগান গায়, সব সময় আল্লাহর নাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মোটরসাইকেল ড্রাইভিং করতেছে, বাইক চালাচ্ছে, তবুও পিকআপ বাড়ায় আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের ওয়াজ আর লাগবে না। হাবিবুল্লাহ হুজুর রংপুর থেকে একটা ওয়াজে যদি আপনারা গ্রহণ করতে পারেন, 24টা ঘন্টার অনবরত অপ্রয়োজনীয় কোনো কথা নাই। যদি কথা বলতেই চান এগুলো কথা বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি কথা বলার ইচ্ছা হয়, সামনে কিন্তু রমজান মাস, জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাস যদি কথা বলতে চান এগুলো কথা বলবেন, ফায়দা আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এরকম অনেকগুলো আমল আছে না নাই? এগুলো কথা বলবেন, ইনশাআল্লাহ ইহকালও শান্তি, পরকালও শান্তি। জোরে বলেন ঠিক কিনা? এখন আল্লাহর নাম নেবেন না, মৃত্যুর সময় জারি হবে না লা ইলাহা। আচ্ছা বলেন তো বাবা, যার শেষ বাক্য মৃত্যুর সময় জারি হবে লা ইলাহা, তার জায়গা জান্নাত না জাহান্নাম? জোরে বলেন। দলিল নেন আবু দাউদ শরীফের 3100। মনে রাখবেন, যারা যে কপাল পোড়া মৌলবীরা যারা বলে যে মৃত্যুর সময় কালেমা নসিব হইলে কে বলছে জান্নাত দিবে, একে দলিল দেবেন আবু দাউদ শরীফের 3133 নম্বর হাদিস। মনে রাখতে পারবেন তো? আবু দাউদ শরীফ না, সরি 33 না, আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিস। মনে রাখবেন তো ইনশাআল্লাহ? 3116 নম্বর হাদিস। নবীজি বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যার অটোমেটিক জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা ফাহুয়া শহীদ, আল্লাহর নবীর মাধ্যমে জানাইছে ফাহুয়া শহীদ, সে শহীদের মর্তবা লাভ করবে, তার মানে সে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। অনেকে এগুলো বলে। এই জন্য ভাই, আমরা সব সময় আল্লাহর নাম জপতেই, যেহেতু সামনে রমজান মাস, আল্লাহর গুণগান গাইবো, আল্লাহ জিকির করবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, আরো আমন্ত্রিত বিশেষ অতিথি বৃন্দ ভাইরা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার বাবার বয়সী বাবারা, পর্দার অন্তরালে সর্বগুণে গুণান্বিতা শিক্ষিত অবলা সরলা আমার মা বোনেরা, আমার হৃদয়ের স্পন্দন আমার যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট কলেজের টুকরারা, আপনারা সবাই কেমন আছেন? এখানে যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন, এজন্য আমরা আল্লাহর কাছে একবার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবারে সেই নবীর উপর আমরা একবার সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠায় দেই। আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাতে এটা কি ভাই? জোরে বলেন। ইতিহাস। আজকে হাবিবুল্লাহ হুজুর রংপুর থেকে এসে ইতিহাস করবে পঞ্চগড়ের জমিনে। কি ইতিহাস? আমার হাতে এখানে একটা কাগজ দেখতেছেন, এটা কাগজ না, এখানে জাহান্নামের 3টা খড়ি আছে। জাহান্নামের খড়ি কেউ দেখছেন? এই খড়িগুলা দেখবেন, কিংবা এখানে 3টা মানুষ আছে। এই মানুষগুলা ছেলে না মেয়ে? আপনারা বলবেন, দলিল দিবেন। যদি ছেলে হয় জান্নাত না জাহান্নাম, যদি মেয়ে হয় জান্নাত না জাহান্নাম। আপনারা পঞ্চগড়ের মানুষ, কোরআনের ঘাঁটি, আপনারা কোরআন প্রেমিক, ঠিক কিনা? এই কোরআনের মহাপতে থাকবেন শেষ পর্যন্ত। এখানে 3টা ছবি আছে। কয়টা? এখন দেখাবো না, একটু পরে দেখাবো। তবে আপনারা দেখার পরে এই 3টা ছবিকে আপনারা খেয়াল করে দেখবেন যে এরা আসলে কি
মহিলা না পুরুষ। যদি মহিলা হয় জায়গা জান্নাত না জাহান্নাম, যদি পুরুষ হয় জায়গা জান্নাত না জাহান্নাম। ইনশাআল্লাহ শেষ সময় আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। দেখবেন তো ইনশাআল্লাহ? ছবি দেখবেন তো ইনশাআল্লাহ? ছবি দেখার ইয়াতে থাকবেন না, কোরআনের মহব্বতে বসবেন, সব পাবেন ইনশাআল্লাহ। তবে একটা আমি রংপুর থেকে এই ছবিটা নিয়ে আসছি আপনাদের জন্য। যেখানে যেখানে আমি প্রধান মেহমান হিসাবে থাকি, এই ছবিটা আমি মানুষকে দেখাই যে দেখুক, মানুষ শিখুক কিছু, ঠিক কিনা? জানারও দরকার আছে, দেখারও দরকার আছে, বুঝারও দরকার আছে, ঠিক কিনা? তা ভাই অল্প সময়ে কথা বলবো ইনশাআল্লাহ। তা আপনারা আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সত্যি বলেন, খুশি না বেজার? খুশি হয়েছে? হাত তুলেন তো বাবা, আজকের মাহফিলে আসতে পেরে কারা কারা খুশি হন নাই? আপনারা খুশি হন নাই? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, গান বাজানা যেখানে, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলে আসতে পেরে খুশি হয়েছেন তো? কারা কারা খুশি হয়েছেন দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। হাতগুলো এরকম লালাটা একটু এইরকম করেন, মাশাআল্লাহ। এইদিকে একটা এরকম একটা মাস করেন, এইদিকে না, আপনারা ফির আবার বাম দিকে না, এইদিকে একটা করেন, এইদিকে একটা করেন। যার ঘুম আছে ভাঙ্গি যাবে ইনশাআল্লাহ। এইভাবে একটা সারা দেন, দেখেন কারো নাকে মুখে আবার না ফাটায় না। হ্যাঁ, এইভাবে একটা শক্তি দেন। লিল্লাহে তাকবীর বল, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। হাত নামান, রাগ করলেন? অনেকের ঘুম আসছিল, ইনশাআল্লাহ এই ঘুম ভেঙে গেছে। তা প্রিয় ভাইরা আমার, আমরা কোরআনের মাহফিলে আসছি, কোরআন থেকে কিছু কথা বলবো, এরপরে আমরা বাড়িতে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, কোরআনের মাহফিলে আসছি, যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তোমার নাম কি? বলেন তো, কোরআনের নাম কি? হ্যাঁ, পঞ্চগড়ের মানুষ আপনারা অনেক ওয়াজ শুনলেন। এই পঞ্চগড়ের মাটিতে কিছুদিন আগে জামাত ইসলামের আমির সাহেব আসলেন, তারপরে কি জানি অনেক বক্তা, আব্দুল বাসেদ খান আসলেন, তারপরে এই যে আমাদের রফিকুল ইসলাম মাদানী আসেন নাই? অনেক বড় বড় বক্তা কিন্তু আপনাদের পঞ্চগড়ে আছে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম আলহামদুলিল্লাহ। এই যে মিডিয়ার ভাই আছে, আমার ভাইয়ের নাম কি? লুৎফার ভাই না? কি ভাই আপনার নাম? লিয়াকত ভাইয়ের মিডিয়া আছে, ওখানে ফলো দিয়ে রাখবেন, দেখবেন কত বক্তায় পঞ্চগড়ে ঢোকে, একটু খেয়াল করবেন। এই কোরআনের মাহফিল গুলা যে আমরা সাজাই, তা কোরআনের মাহফিলে সাজার পরে যদি আমরা কোরআনের তাফসীরটা আমরা কিংবা কোরআনের নামটা যদি আমরা না জানতে পারি, এটার মতো আফসোস আরো আছে? কোরআনের নাম কি বলেন তো? হ্যাঁ, আলো, আল কোরআন। কোরআনের নাম হলো, কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন বলো তো তোমার নাম কি? কোরআন আমাদের সুন্দর করে জানায় দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। এর পঞ্চগড়ের মুসলমান, কোরআনকে যদি জিজ্ঞেস করি, এর কোরআন বলো তো তোমার নাম কি? কোরআন আমাদের জানা দেয়। গভীর রাত্রে আমার বয়ান শোনার জন্য এখনো বইয়া রইছে এই যে প্যান্ডেলে। নবীর হাদিস মোতাবেক এটা এখন সামিয়ানা না, এটা প্যান্ডেল না, এটা একটা জান্নাতের বাগান। যেরকম সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে আমি কোরআনকে জিজ্ঞেস করো, রে কোরআন তোমার নাম কি? কোরআন সুন্দর করে জানায় দেয়, আমার নাম হলো কোরআন মাজিদ। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের নাম কি বলেন? মুখস্থ রাখবেন, কোরআনের নাম কি? এতক্ষণ কিন্তু আল কোরআন আল কোরআন কইছিলেন, কোরআন সুন্দর করে আনসার দিল, আমার নাম হলো কোরআনুম মাজিদ। এবার যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করে, রে কোরআন মিফতাহুল বালিকা মহিলা মাদ্রাসায় আমার তোমার বয়ান রংপুর থেকে বক্তা নিয়ে আসছি শোনার জন্য, বলো তো কোরআন তোমার বাড়ি কই? কোরআন আমাদের জানায় দেয়
ফি লাওহিম মাহফুজ। এরে পঞ্চগড়ের মুসলমান, কোরআন আমাদের জানায় দেয় আমার মূলত আসল বাড়ি হলো লাউহে মাহফুজ। বলেন তো ভাই, কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজ। এবার যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি, রে কোরআন বলো তো তুমি দিনে আসছো না রাতে আসছো? বলেন তো বাবা, কোরআন দিনে আসছে না রাতে আসছে? হ্যাঁ, সুন্দর করে কোরআন আনসার দেয়, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। যেরকম সুবহানাল্লাহ। কোরআন জানা দেয় এর পঞ্চগড়ের মুসলমান, আমি কোরআন আসি লাইলাতুল কদরে। এবার যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি, রে কোরআন তুমি কি একেবারে আসছো না অল্প অল্প করে আসছো? কোরআন আমাদের জানায় দেয় এর পঞ্চগড় বুদাপাড়ার মুসলমান, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনার মাধ্যমে আমি কোরআন থোড়া থোড়া নাজিল হুয়া। আমি কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনার মাধ্যমে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে অল্প অল্প করে নাজিল হয়েছে। এবার যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি, রে কোরআন বলো তো তুমি কোন মাসে আসছো? কোরআন আমাদের জানায় দেয় আমরা পঞ্চগড়ের মানুষ জানতে চাই এই বালিকা, এই মিফতাহুল জান্নাত বালিকা মহিলা মাদ্রাসার মাহফিল থেকে আমরা জানতে চাই এরে কোরআন তুমি কোন মাসে আসছো? যদি বলো আমরা জানবো, আমরা শুনতে চাই। কোরআন আমাদের জানায় দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এরে পঞ্চগড়ের মুসলমান, আমি কোরআন রমজান মাসে আগমন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস কাছে না দূরে? জোরে বলেন কত কাছে ভাই? এই তো একটা রাত আছে। আল্লাহ যদি চায় রাত্র পয়বে বা পয়লো কি না পয়লো আমরা জানতে চাই না, বুঝতে চাই না। রমজান কতটা কাছে নবীজির বর্ণনা না, নবীজি জানা দেয়, নবীজির ঘোষণা রমজান মাসের ব্যাপারে তোমরা ভালো করে জানো রে মুমিন। কেমনে জানবা? তোমরা ইউটিউব দেখে রোজা ধরবা না, ফেসবুক নামের গজব দেখে রোজা ধরবা না, সৈদিতে লক্ষ্য করবা না। কি লক্ষ্য করে রোজা ধরবা? রমজান মাসের করণীয় এক নাম্বার মনে রাখবেন। কি করণীয় ভাই? নবীজি জানায় দেয় চাঁদ দেখে দেখে রোজা রাখবেন। সুবহানাল্লাহ। এখন তার চাঁদ দেখে না, চাঁদ এখন এই ফেসবুক নামের গজব, ইউটিউব, টিভি ছিটিয়ে খাইছে। আর যেরকম ঠিক কিনা? আগের ভাইরা আমার যারা আছে এখানে ছাদের উপর তাকায় থাকতো, ওই আকাশের দিকে তাকায় থাকতো আর চাঁদ খেয়াল থাকতো, দেখতো চাঁদ উঠলো কি উঠলো না। এখন সব এই টিভির দিকে বইয়া রয়েছে, ঠিক কিনা? টিভি খেয়াল করে। নবীজি বলেন এর পঞ্চগড়ের মুসলমান চাঁদ দেখে রোজা রাখবা, চাঁদ দেখে ঈদগাহ মাঠে গমন করবা। এই রমজান মাসের এত দাম, রমজান মাসে তারাবির নামাজের ব্যবস্থা আছে। তারাবির নামাজ পড়বেন,
নফল ইবাদতটা বাড়িয়ে দিবেন রে বাবা। এরপরে ইফতার করবেন, লাইলাতুল কদর তালাশ করবেন, ইতিকাফে থাকবেন। এই রমজান মাসের এত দাম, রমজান মাসে কেউ যদি মারা যায়, ফ্রিজের মধ্যে মাছ গোস্ত রাখলে যেমন নষ্ট হয় না, ওই লাশ মাছি খায় না, পোকা মাকড় খায় না, মুনকার নেকির আসে না, সওয়াল জবাব করে না। যখন সুবহানাল্লাহ। এই রমজান মাসের এত দাম, এত দাম। রমজান মাস রাসূল আল্লাহ তাআলা 2 রাকাত নফল নামাজকে আল্লাহ তাআলা 70 রাকাতের ফরজের সমান করিয়াছেন। যখন সুবহানাল্লাহ। রমজান মাসের এত দাম, এত দাম। রমজান মাস রাসূল আল্লাহ তাআলা রোজার ব্যবস্থা করেছেন। যখন সুবহানাল্লাহ। অনেক কপাল পোড়া আছে রমজান মাসে নাক ডাকিয়ে খায়, নাক ডুবি দিয়ে খায়, আছে না নাই? আমি দেখলাম কোথাও 12টা মাসের 11টা মাস কোথাও নাই। সৈয়দপুরে ঘুরি, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সব জায়গা শেষ। রমজান মাসে বাদ দিয়া অন্য কোন মাসে হোটেলের মধ্যে সামিয়ানা দেয় না, ব্যানার লটকায় না। কয়েক দিনের বেলা কেন সামিয়ানা লটকায় দেয় হোটেলের মধ্যে? ওই হোটেলওয়ালাকে যদি জিজ্ঞেস করি, ভাই রমজান মাস সামিয়ানা দিয়ে কেন ওই তোমাদের হোটেলটা ঘেরাও করে রাখছো? এখানে বিশেষ রোজাদার ভাইরা 24টা ঘন্টার অনবরত আসিয়া এখানে পায়খানা খায়। যেরকম ঠিক কিনা বলেন তো বাবা? রমজান মাস খাওয়া হালাল না হারাম? কে কার এটা ঘোষণা কার? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ইউলায়া জালাস তো কদিম। রমজান মাস খাওয়া যাবে। যারা রমজান মাস খায়, সহজ ভাষায় মনে রাখবেন, এরা পায়খানা খায়। যেরকম যারা রমজান মাস খায়, এরা পায়খানা খায়। কেন খায় রে বাবা? একটাই কারণ, রমজান মাস খাওয়া যাবে না, এই বিধান একমাত্র কার? মনে রাখবেন, একটা রোজা যদি কেউ নষ্ট করেন, রমজান মাসের একটা রোজা যদি কেউ নষ্ট করিয়া 60টা মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়ান, কিংবা লাগাতার 60টা রোজা দেন, এটা ইসলামী শরীয়তের বিধানে এটা একটা কাফরার ব্যবস্থা করছে। কিন্তু শরীয়তের বিধানে কিংবা নবীজির হাদিসের মোতাবেক, হাদিসের কথা অনুযায়ী নবীজির জবানে যেটা পাওয়া যায়, সেটা হলো একটা রোজার কাফরা কিংবা একটা রোজার বিনিময়ে কেউ যদি সারাটা জীবন দেয়, সারাটা জীবন যদি একটা রোজার বিনিময়ে রাখতে চাই, যে আমি সারাটা জীবন রোজা রাখবো, রমজান মাসের একটা রোজার হক আদায় হবে না। যেরকম সুবহানাল্লাহ। এত দামি একটা রোজা রমজান মাসের রোজা। অনেক ভাইরা আছে রমজান মাসের রোজাগুলো নষ্ট করে ফেলায়, রমজান মাসের রোজাকে কোনো রোজাই মনে করে না। যেরকম ঠিক কিনা? এই জন্য রোজা রাখবেন, ইফতার করাবেন, ইফতার খাইবেন, চাহারি খাবেন। আমার চাহারি না খাইয়া নিজে একটা তামতুরুজ, যেরকম ঠিক কিনা, তরমুজের মতো চেহারা, পরের দিন সকালবেলা কয় আমি চাহারি না খেয়েও আজকে রোজা আছি। ওই রকম মাতাব্বুরি, ওই রকম কাজ করবেন না। চাহারি না খেয়েও মানুষের সামনে বলবেন না যে আমি চাহারি না খেয়েও রোজা আছি। আপনাকে কে বাধা করছে চাহারি খাওয়া না খাওয়ার? যেরকম ঠিক কিনা? চাহারি খাওয়ার লাগবে, এটা নবীজির সুন্নাহ। যারা চাহারি খায়, নবীজি বলেন
হযরত জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতা নিয়ে ওই বান্দাদের উপর রহমতের সকিনা নাজিল করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য চাহারি খাবেন, ইফতার খাবেন, ইফতার করাবেন। যদিও আপনার প্রতিবেশী ধনী, অনেক ধনী, টাকা পয়সার অভাব নাই, তারপরেও তাদের বাড়িতে ইফতারি পাঠিয়ে দিবেন। কারণ ইফতারি রমাদান মাসে মানুষকে শরবত খাওয়া, ইফতারি করা, এক ঢোক দুধ খিলা, একটা খেজুর খিলা অনেক বড় সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর জন্য রোজা রাখবে ইমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহর নবী বলেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে রোজা রাখবেন ইনশাআল্লাহ। ভুলবো না, ভোলা যায় নাকি রমজান মাসের স্মৃতি, এ মাসের কত ফজিলত আমরা সবাই তা জানি। ভুলবো না, ভোলা যায় নাকি রমজান মাসের স্মৃতি, আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান, রহমতুল বরকত নাজাতের মাস, জালাওয়ামুলের বাতি। ভুলবো না, ভোলা যায় নাকি রমজান মাসের স্মৃতি। যেরকম মারহাবা। রমজান মাস খুব কাছে না দূরে? ইনশাল্লাহ খুব কাছে। সৌদিও খেয়াল করবেন না, ফেসবুকও খেয়াল করবেন না, ইউটিউবও খেয়াল করবেন না, কারো কথাও শুনবেন না। নবীজি নিজেই চাঁদ দেখে রোজা ধরছেন, চাঁদ দেখে রোজা শেষ করছেন। এটা নবীজির সুন্নত। ইনশাল্লাহ আমরাও পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই করুন আমিন। রমজান মাসে আর একটা আমল বাড়িয়ে দিবেন, তেলাওয়াতুল কোরআন। যেরকম তেলাওয়াতুল কোরআন। কোরআন তো আমরা সবাই পড়তে পারি না, অনেকে পড়তে পারি, কিন্তু ইনশাআল্লাহ রমজান মাসে কোরআন বেশি বেশি তেলাওয়াত করব। মনে রাখবেন তিরমিজি শরীফের 1333 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকা। কোরআন অনেক কপাল পড়া বলে যে কোরআন আস্তে পড়া যায় না। কোরআন আস্তে পড়া, অনেকে বলে কোরআন জোরে পড়া যায় না। এই ব্যাপারে নবীজির হাদিস তিরমিজি শরীফের 1333 নম্বর হাদিস, নবীজি বলেন যারা আস্তে আস্তে কোরআন পড়বে, আস্তে আস্তে কোরআন পড়লে গোপনে যেই সদকা করলে যেই সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা জোরে জোরে কোরআন তেলাওয়াত করবে, প্রকাশ্যে দান করলে যেই সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দাকে দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আগামী কালকে শুক্রবার নামাজ পড়িয়া বাড়িতে যাবেন না। কত পোলাও খাইলেন, কত গরু গোস্ত খাইলেন বাবা। ওই কবরে মা ঘুমায়, বাবা ঘুমায়, মা ঘুমায়, দাদা ঘুমায়, দাদি ঘুমায়। তুমি নাতি হইয়া গোস্ত পোলাও খাও। খবরদার আগামীকালকে শুক্রবারে নামাজ পড়িয়া বাড়িতে যাবেন না। কেন যাবেন না ভালো করে শুনবেন বাবা। কবরের পাশে দাঁড়াইয়া ওই যে মিফতাহুল জান্নাত বালিকা মাদ্রাসার ছোট্ট একটা মেয়েকে ডাক দেন। কিছুদিন থেকে মাদ্রাসাটা শুরু হয়েছে রে বাবা। ওই মাদ্রাসার ছোট্ট একটা মেয়েকে ডাক দেন। ডাক দিয়ে বলেন আম্মু বলো তো কবরের নিকট, বলে কবরের কাছে গেলে একটা দোয়া আছে, একটা দোয়া বলতে হয়। ওই ছোট্ট মেয়েটা সুন্দর করে জানায় দেয়, ও
ও আঙ্কেল ও দাদু ভাই, দোয়াটা হলো নবীজি জানা দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। যখন সুবহানাল্লাহ। এ বাবা কবরের পাশে যাবেন, হাসবেন না। কবরের পাশে গিয়ে ক্রিকেট খেলাইবেন না, কবরের পাশে গিয়ে ফুটবল খেলাইবেন না। ড্যাক্সেট নামের গজব, যার বিয়াও তার খবর নাই, পাড়াপাড়শির কোনো ঘুম নাই। ড্যাক্সেট নামের গজব আনিয়া ওই গোরস্থানের পাশে বসাইয়া কবরের পাশে গান বাজাইবেন না। কেন বাজাইবেন না? এই কারণে বাজাইবেন না, ওই কবরে আমার মা আছেন, বাবা আছেন, তারা এতটা অসহায়। ওই কবরের উপরে গরু ঘাস খায়, বকরি ঘাস খায়, ছাগল দৌড়াদৌড়ি করে, মানুষ ছোট্ট বাচ্চারা, কবরটা মাটির সঙ্গে মিশিয়ে গেছে রে বাবা। ছোট্ট বাচ্চারা না বুঝিয়ে দৌড়াদৌড়ি করে, কুত্তারা দৌড়াদৌড়ি করে। ওই মায়ের কোনো শক্তি নাই, ওই বাবার কোনো শক্তি নেই। ওই বাচ্চাগুলোকে ওখান থেকে সরাইবে, কুত্তাকে, বকরিটাকে, ছাগলটাকে তাড়াইবে, আছে কোনো শক্তি? জোর বলেন। খবরদার, ওই কবরের পাশে দাঁড়াইয়া অনেক ভাইরা আছে, যুবক ভাইরা, তাদের জিপের লগে কবরের পাশে গিয়ে কথা বলে, গার্লফ্রেন্ডের লগে কথা বলে। অনেক কপাল পোড়া সন্তান এমনও খুঁজলে আছে, পাওয়া যাবে। দেখবে কবরের পাশে গিয়ে ডিজে নামের গজব গান শোনে, যেরকম ঠিক কিনা? খবরদার, আজকে ডিজের গান বাজাইয়া বাজাইয়া মাটিটাকে যেমনে কম্পন সৃষ্টি করছো রে বাবা। সময়ের ব্যবধান, তুমি আমি যখন মরব, তুমি আমি যখন 3টা কিংবা 5টা কাপড়ের প্যাকেট হইয়া কই কবরে চলিয়া যাব, তোমার আমার কবরের পাশে মানুষেরাও দাঁড়াইয়া গান শুনবে, লাপালাপি করবে। হিন্দিতে একটা কথা আছে, বেহেরিরা বলে, কিংবা কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই যে মিফতাহুল জান্নাত, ওই বালিকা মাদ্রাসায় উর্দু একটা কিতাব পড়া হয় রে বাবা। সেখানে ব্যবহার হয়েছে, জৈসা করেগা ওয়াইসা হি পায়েগা। আপনি মানুষের কবর দেখে হাসবেন, আপনার আমার কবর দেখে মানুষেরা হাসবে। এ বাবা, ওয়াজ লাগবে না। একটা ওয়াজ যদি একটা মাহফিল থেকে নিয়ে যাইতে পারেন, ইনশাআল্লাহ জীবন ধন্য। এখানে এমন কোন মানুষ নাই, আমি হাবিবুল্লাহ ছোট্ট মানুষ হয়তো বলবো, লক্ষ লক্ষ টাকা দিয়া বক্তা নিয়ে ঘন্টা 2 ঘন্টা বয়ান করিয়া একজন কি পাইবেন দাঁড়াই আমাকে বলবেন, হুজুর আমি একটা বক্তার আমল আমি শুরু করছি, মওত পর্যন্ত করব ইনশাআল্লাহ। কেউ আছে না? এতগুলো মাহফিল হচ্ছে, একজনে একটা আমল নিতে পারেন নাই। একটা বক্তার যদি একটা করে আমল নিয়ে বাড়ি যান, ইনশাআল্লাহ জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য খবরদার, কবরের পাশে আগামীকালকে শুক্রবারের নামাজ পড়িয়ে গোস্ত খাওয়ার দরকার নাই, পোলাও খাওয়ার দরকার নাই। কত খাইলাম, ওই মা বাবার কবরের পাশে দাঁড়াইবে। ওই মিফতাহুল জান্নাত আমার মুমিন ভাইয়ের মাদ্রাসা, ওই মাদ্রাসার ছোট্ট মেয়েটাকে ডাক দেন, আম্মু বলো তো, আমার নাতনি বলো তো, কবরের পাশে দাঁড়ায়
মা বাবার জন্য একটা দোয়া আছে। আম্মু তুমি কি পড়তে পারো? ওই ছোট্ট মেয়েটা সুন্দর করে জানা দেয়, ও আঙ্কেল মা বাবার জন্য একটা দোয়া আছে আমাদেরকে ম্যাডামেরা, আমার আপা আমাকে শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দেন। আগামীকালকে জুমার নামাজ পড়ে বাড়িতে যাবেন না বাবা, এখানে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, নানা নানি, খালা খালু, ফুপা ফুপি, ছোট্ট ছেলে মেয়ে, নাতি পুতি, সন্তানাদি অনেকের কবরে চলিয়ে গেছে। তাদের কবরের পাশে দাঁড়ায়া তেলাওয়াতুল কুরআন, রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। তার আগে তেলাওয়াতুল কুরআন, কোরআনে এমন একটি সূরা আছে মিফতাহুল জান্নাত, আমার মুমিন ভাইয়ের মাদ্রাসার মেয়েটাকে ডাক দিবেন, সবচেয়ে ছোট্ট বাচ্চাটাকে ডাক দেন, এ আম্মু বলো তো একটা সূরা আছে ছোট্ট সূরা, এই সূরাটা তো দাম, একবার পাঠ করলে আল্লাহ তাআলা নগদ 10 পারা খতমের সওয়াব আপনাকে আমাকে দান করবে। আর যখন সুবহানাল্লাহ, 2 বার পাঠ করলে আল্লাহ তাআলা 20 পারা খতমের সওয়াব, 3 বার পাঠ করতে পারলে আল্লাহ তাআলা পুরো 1 খতমের সওয়াব আপনাকে আমাকে দান করবে। যখন সুবহানাল্লাহ। এই যে মিফতাহুল জান্নাত, ওই মাদ্রাসার মেয়েটাকে ডাক দেন, বলবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এ বাবা আগামীকালকে বাড়ি যাবেন না, ওই মা বাবার কবরে গিয়ে আগে সালাম, নবীজির ঘোষণা, যেই কবরে সালাম দেওয়া হয় আল্লাহ যদি চায় সালাম নাম কার? জোরে বলেন, সালাম নাম আল্লাহ। আল্লাহ যদি চায় এই সালাম নামের ওসিলায় শুক্রবারে নামাজ পড়িয়া ওই মা বাবার কবরে গিয়ে সালামটা পৌঁছায় দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, সালাম পৌঁছায় দিলেন। আল্লাহ যদি চায় ওই কবরে আযাব আল্লাহ বন্ধ করিয়া দিবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাচ্ছে, দেখতেছে একটা কবর থেকে করন্তনের আওয়াজ, হাউমাউ, ছোট্ট বাচ্চার মতো কান্নার আওয়াজ। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কবর থেকে কিসের এত কান্নার আওয়াজ? মুসা নবী কিছু এলাও করলেন না, মুসা নবী আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। সালাম দিয়ে বাবা আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে সব সময় আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য যাইতেন। দেখা করে আসতেছে, আসার সময় দেখেন যাওয়ার সময় যেই কবরে কান্নার আওয়াজ, এখন কোনো কান্নার আওয়াজ নাই। ও আল্লাহ বলেন এই কেমন ঘটনা, আমি তো বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা ডাক দে, মুসা সালাম নাম আমার, আমি আল্লাহর
সালাম নাম তুমি কবরে পাঠায় দিয়েছো। আমি আল্লাহ তাআলা এই ওসিলায় কবরে আযাব বন্ধ করে দিয়েছি। এই জন্য আগামীকালকে শুক্রবার, আমি হাবিবুল্লাহর বেশি ওয়াজের দরকার নাই। আগামীকালকে শুক্রবার রে বাবা, কবরে কাছে গিয়ে সালাম বাংলায় বলবেন, আরবি আল্লাহ বোঝে, বাংলাও বোঝে, ইংরেজিও বোঝে, হিন্দিও বোঝে। আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ সবই বোঝে রে বাবা। রব্বির হামহুমা পড়তে পারেন না, আফসোস করবেন না, বাংলায় বলবেন আল্লাহ শুক্রবারে নামাজ পড়ি, আজকে রমজানের আগে আর কোনো জুমা নাই রে আল্লাহ, আমার মা বাবাকে মাফ করে দেন আল্লাহ, আমার দাদা দাদিকে মাফ করে দেন। এই সূরাটা 3 বার পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়লে আল্লাহ তাআলা নগদ 1 খতম কোরআন মাজিদের সওয়াব দিবেন। আর বলবেন আল্লাহ আমি নাদান, আমি জাহেল, আল্লাহ দুনিয়ার কোন আমি হাবিবুল্লাহ ডিগ্রি নাই, আমি জানি না। আয় আল্লাহ আপনার 29টা হরফের ডিগ্রি আমি নিতে পারি নাই রে আল্লাহ। আয় আল্লাহ আপনার কোরআন পড়তে জানি না। আয় আল্লাহ একটা সূরা আমি আপনার কাছে কানে তেলাওয়াত করলাম, এই ওসিলায় আমার মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ যদি চায় মসজিদের হুজুর লাগবে না রে বাবা, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার হুজুরের দরকার হবে না। আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই কবরে আযাব আল্লাহ মাফ করে দিবেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো মাহফিল চলবে, কতক্ষণ চলবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, রমজান মাসে কোরআন আগমন করেছে। এবার যদি আমরা কোরআনকে ডাক দেই, কোরআন আচ্ছা বলো তো তুমি কেন আসছো, তোমার আসার কারণটা কি? কোরআন জানায় দেয়, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ লিল মুমিনিন। আমি কোরআন এর পঞ্চগড়ের মুসলমান, আমি কোরআন এমনি আসি নাই, আমার আসার কারণ আছে। আমি কোরআন তোমাদের শেফা তথা ঔষধ স্বরূপ আমি নাজিল হয়েছি। এবার যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি, রে কোরআন আর আসার কি কোনো কারণ আছে? কোরআন আমাদের জানায় দেয়, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন্নাস। আমি আসছি মুত্তাকিদের হেদায়েতের জন্য, আমি আসছি মানুষের হেদায়েতের জন্য। কোরআন পড়ব, কোরআন জানব, এই কোরআনের জন্য নিজের মেয়েটাকে আমার ভাই মুমিন ভাইয়ের মাদ্রাসায় দিয়ে দেবে ইনশাআল্লাহ। ওই মা বাবার কপাল, ওই বাবা মার কপাল, যার সন্তান হাফেজা হয়, আলেমা হয়, যার সন্তান হাফেজ হয়, আলেম হয়, এই মা বাবার মতো মা বাবা আরো আছে, যেরকম আছে। এ মা বাবা, আপনি কি চান না আপনি আমি মারা গেলে আপনার আমার সন্তান আপনার জানাজা পড়ে? আপনি কি চান না আপনি আমি মারা গেলে আপনার আমার শিওরে আপনার এই ছোট্ট মেয়েটা এই মিফতাহুল জান্নাত মহিলা হাফিজিয়া মাদ্রাসায়, বালিকা মাদ্রাসায় দিয়েছেন? আপনি আমি মারা গেলে
যেই দিন 3টা কিংবা 5টা কাপড়ের প্যাকেট বানায়া ওই জঙ্গলে রেখে আসবে, সেই জায়গায় শিয়াল থাকে, 12 মিলেই থাকে, সাপ বিচ্ছু পোকামাকড় থাকে। দিনের বেলা কেউ যায় না, কেন যায় না? কয় ভয় লাগে। ভয় লাগে কেন? ভয় লাগে কয় কবর অনেক ভয়ানক একটা জায়গা, কারো জন্য কবর হবে জান্নাত, কারো জন্য হবে জাহান্নাম। এই জন্য একটা মেয়েটাকে আলেমা বানাবেন, একটা ছেলেকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। কে কে রাজি আছেন? লিল্লাহে তাকবীর। আলেমের বাবা হবেন, হাফেজার বাবা হবেন, আলেমার মা হইয়া কবরে যাবেন ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে দেখা দেন। আল্লাহ তাআলা আলেমের বাবা মা, হাফেজার বাবা মা, আলেমের বাবা মা হওয়ার তৌফিক দান করে। সবাই বলে আমিন। মা বোনরা আছে তো ইনশাআল্লাহ? মা বোনেরা আমল করবেন ইনশাআল্লাহ, কোরআন বেশি বেশি পড়বেন। মা বোনের এখন আমল করতে চায় না, মা বোনদেরকে ভালো লাগে না, ঘর ভালো লাগে না, বেশিরভাগই ভালো লাগে বাহিরে ঘুরে ঘুরে। যেরকম ঠিক কিনা? মা বোনদের খাস করে যুবকেরাও ভালো লাগে না, এদের কোন নামাজ বন্ধক ইত্যাদি ভালো লাগে না। মা বোনেরাও অনেক দুষ্টামি করে, তার মধ্যে কিছু না বললে নয়। নবীজি মেরাজে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন 6 প্রকার নারী জাহান্নামে ধাউ ধাউ করে জ্বলতেছে। যেরকম নাউজুবিল্লাহ, আরো যেরকম নাউজুবিল্লাহ। 1 নাম্বার ওই মহিলারা, আমার আলোচনা শেষের দিকে ভালো করে বুঝবেন, অনেক দেরি করে আমাকে উঠাই দিছে, আমার চক্ষু বাবা ঘুমোতে ফেটে যাচ্ছে। গতকালকে প্রোগ্রাম করে ওখানে ঘুমের অনেক সমস্যা, ঘুমটা পরিপূর্ণ না হয় আমার অনেক তন্দ্র আসতেছে, বয়ান করতে আমার অনেক কষ্ট হচ্ছে বাবা, চক্ষুগুলো আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে। কিছু করার নাই, যদি একটু আগে উঠায় দিতেন, একটু সময় দিতে পারতাম। মন খারাপ করবেন না, সন্তান হিসাবে, ভাতিজা হিসাবে, ছেলে হিসাবে মন থেকে দেখেন, আর একটু আমার জন্য দোয়া করেন। আল্লাহ যেন ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে এই লাইনে চলার তৌফিক দান করে। সবাই বলে আমিন। আর বলবেন আমিন। কয় প্রকার নারী জাহান্নামে জ্বলতেছে, এই আলোচনা বলিয়া ইনশাআল্লাহ আপনাদেরকে যে এটা ইনশাআল্লাহ দেখাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করে। সবাই বলি আমিন। 1 প্রকার ওই মহিলারা জাহান্নামে জ্বলতেছে, যেই মহিলারা মাথায় ওড়না দিতে চায় না, মাথার চুলকে যুবকদের দেখায়, দেখো আমার চুল এত সুন্দর, আমার চুলে কি রকম ঘেরান, আমার চুল এত লম্বা, দেখো বিউটি পার্লার নামের গজবে গিয়ে আমার চুলটার কি সুন্দর কালার করে আছে। নাউজুবিল্লাহ। অনেক কপাল পোড়া মহিলা নাই? আপনাদের অনেক বউ বেটি আছে যারা নিজেও আপনারা টাকা দেন, খবরদার যদি দেন তা আপনারও জাহান্নামী। কেন জাহান্নামী? যদি আপনার আমার মেয়েগুলো, ওই বউ বেটিরা ওই পার্লারে গিয়ে চুলটাকে, আল্লাহর দেওয়া চুল তার ভালো লাগে না, আল্লাহর দেওয়া ভুরু তার ভালো লাগে না, আল্লাহর দেওয়া চেহারা তার ভালো লাগে না, এই চেহারা গিয়ে আবার বিউটি পার্লারে গিয়ে বিভিন্ন ভাবে কাজ করে। জোরে কান নাউজুবিল্লাহ। ভুরুর কাজ করে, ঠোঁটের কাজ করে, চোখের কাজ করে, আল্লাহর এই ভুরু ভালো লাগে না, নকল আবার ভুরু লাগায়। এক কথায় পর্দা করতে চায় না। এই মাথায় ওড়না দেওয়া একটা পর্দার বিধান, মাথায় কাপড় দিতে চায় না। পঞ্চগড়, তেতুলিয়া, 0 পয়েন্ট বাংলা বান্দা ঘুরতে তার ভালো লাগে, এমন মহিলা আছে না নাই? জোরে বলেন। এ বউবাটিরা, রংপুর থেকে আমি আপনার সন্তান, মনে করবেন আমার সন্তান বয়ান করতেছে। আজকের এই আমার মুমিন ভাই, এই এলাকায় আমি শুনলাম অনেক দিন থেকে মাহফিল হয় নাই রে বাবা। আজকের এই আমার মুমিন ভাই
যুবক ভাইরা যারা ম্যানেজিং কমিটি আমার ভাইদের নাম জানা নাই, অনেক দিন থেকে পরিশ্রম করিয়া আজকের এই মাহফিলের ব্যবস্থা করেছেন। আজকের মাহফিল থেকে যদি নিজেকে শুধরাইতে না পারে, কি হইল এই মাহফিল দিয়া, কি হইল রংপুর থেকে কুষ্টিয়া থেকে বক্তা নিয়া, ঠিক কিনা জোরে বলেন প্রিয় ভাইরা। এই জন্য মা বোনেরা মন খারাপ করবেন না। যারা বিউটি পার্লার গিয়ে আল্লাহর চুলটাকে ভালো লাগে না, চুলটাকে কাট করিয়া ছোট বানায়, আছে না নাই? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, বর্তমানে মাইয়া পলার সমান সমান মাপ, লম্বা চুল কাইটায় আবার মাথায় লাগায় ক্যাপ, যেরকম ঠিক কিনা? পঞ্চগড়ের মহিলা হয়তো মেয়েরা এরকম নাই, আছে হয়তো আমার রংপুরে আছে, ঠিক কিনা? এরকম মহিলা আছে না নাই? এই কারণে বাবা জাহান্নামে যাবে। 2 নাম্বার, যারা স্বামীর খেদমত করতে চায় না। নবীজির দেখা সত্য না মিথ্যা? জোরে বলেন। নবীজি মেরাজে গিয়েছেন, মেরাজে গিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত জাহান্নাম পরিবেশন করেছে। নবীজি দেখছেন 6 প্রকার নারী জাহান্নামে জ্বলতেছে। 6 প্রকার। 1 নাম্বার, মাথায় কাপড় দিতে চায় না। 2 নাম্বার, স্বামীর খেদমত করতে চায় না। স্বামী ঠান্ডার দিন উজু করতে কষ্ট হয়, একটু পানি গরম করে দাও না, আমি পারবো না। দেখো না আমি কি দেখতেছি, স্টার জলসা, জি বাংলা সিরিয়ালটা আমার শেষ হয়ে যাচ্ছে, যেরকম ঠিক কিনা? এমন মহিলা আছে না? এমন বেয়াদব মহিলারা স্বামীর সামনে ভাতটা বাড়বে, এমন তার বেয়াদবি কয় আমি পারবো না, তুমি নিজে নিয়ে খাও। এমন মহিলা আছে না নাই? স্বামীকে কয় গোলাম, অফিসার দেয় সালাম, যেরকম ঠিক কিনা? যত ছোট প্যান্টাই সব অফিসার দেয় সালাম, আর স্বামী বাড়িতে আসলে কয় গোলাম। এই কারণে মহিলারা জাহান্নামে যাবে। এ পঞ্চগড়ের বউ বেটিরা, 2 নাম্বার, স্বামীর খেদমত করা লাগবে মা বোনেরা। 3 নাম্বার, সময় নাই, অনেক গভীর রাত্র হয়ে গেছে রে বাবা। 3 নাম্বার, ওই মহিলারা জাহান্নামে জ্বলতেছে যেই মহিলাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পরপুরুষকে ভালো লাগে, দেবরকে ভালো লাগে, রাস্তা দিয়ে পরপুরুষ হেঁটে হেঁটে যায়, কয় আমার স্বামীর থেকে ওই ছেলেটা অনেক সুন্দর। তুমি শার্টটা পরতে পারো না, দেখো না ওই ছেলেটা কত সুন্দর ভাবে শার্টটা পরছে। এই কারণে জাহান্নামে যাবে। খবরদার এ পঞ্চগড়ের বউ বেটিরা, স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলেকে টিস মারা যাবে না, অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাওয়া যাবে না। এইদিকে স্বামী থাকা সত্ত্বেও স্বামী থাকে বিদেশে, আবার দেখা যায় দেবরের সঙ্গে প্রেম, দেবরের সঙ্গে ভাব, আছে না নাই? এই কারণে জাহান্নামে যাবে। নাম্বার 4, 4 নাম্বার, ওই মহিলারা, যেই মহিলারা গোসল ফরজ হয়ে যায় রে বাবা, গোসল করতে যায় না। স্বামী বলে গোসলটা সেরে নাও, ফরজ গোসল, দেরি করা যাবে না। স্ত্রী কয় ঠান্ডা লাগবে, সর্দি, যখন নাউজুবিল্লাহ। ফরজ গোসল বাবা হাসিল করতে চায় না। 10টার সময় করবে, 11টার সময় করবে, 1টা বাজে তাও করে না, 3টার সময় দৌড়ায় গোসল করার জন্য। এই বিলম্ব করার কারণে জাহান্নামে জ্বলতেছে, যেরকম নাউজুবিল্লাহ। নাম্বার 5 নাম্বার, ওই মহিলারা, যেই মহিলারা কথায় কথায় গীবত করিয়া বেড়ায়, যেই মহিলারা মিথ্যা কথা বলে, এই বাসার কথা ওই বাসাতে লাগায় দেয়, এই বাড়ির কথা ওই বাড়িতে লাগাই দিয়ে একটা ঝগড়া সৃষ্টি করে, একটা ফাঁসা সৃষ্টি করে, আর খ্যাক খ্যাক খক খ্যাক করে হাসে। এই কারণে বাবা জাহান্নামে জ্বলবে, যেরকম নাউজুবিল্লাহ। কিংবা জ্বলতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। নাম্বার 6 নাম্বার, এ মা বোনেরা,
ফাহিশা কথা কেন বলবেন না? ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। আল্লাহ তাআলা বলে যারা ফাহিশা কথাবার্তা বলবে, অনর্থক কথাবার্তা, এই যে ব্যারিস্টার বাজার আসার সময় দেখা হলো বাজার, এতদিন নাম জানি নাই, আজকে নাম জানলাম। ব্যারিস্টার বাজারে পুরুষ ভাইরাও যারা অনর্থক কথা বলবেন তারাও জাহান্নামে যাবেন। মহিলা মা বোনেরা যারা অনর্থক কথাবার্তা বলবেন, যেই কথা বললে কোনো সওয়াব নাই, গোনার গোনার গোনা, এই কারণে জাহান্নামে যাবে। জোরে কান নাউজুবিল্লাহ। অতএব ফাহিশা কথা বলা যাবে না। সামনে যেহেতু রমজান মাস, যদি কথা বলতেই হয় আলহামদুলিল্লাহ, যদি কথা বলতেই হয় আল্লাহু আকবার, পারবেন তো ইনশাআল্লাহ। যদি কথা বলতেই মন চায় আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরো একটা দোয়া, যেটা দোয়া এত দামি একটা দোয়া, বুখারী শরীফের শেষ হাদিস বাবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যখন সুবহানাল্লাহ, এই দোয়া হলো মিজানের পাল্লাকে ভারী করার দোয়া। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। 6 নাম্বার, ওই মহিলারা, যেই মহিলারা মানুষের উপকার করিয়া খোটা দেয়। কি দেয়? খোটা পর্যন্ত উল্কুনা দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে, মা বোনদেরকে এই 6টা দোষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সবাই ভাই ছবি দেখবেন তো ইনশাআল্লাহ? দেখবেন? কারা কারা দেখবেন? হাত আমার মাওলাকে দেখা দেন, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, আপনারা আমার সঙ্গে বলেন, সব বাইরে টাকা দিয়ে, আমার সঙ্গে বলেন, সব বাইরে টাকা দিয়া, বলেন না আমার সঙ্গে, সব বাইরে টাকা দিয়া দ্বীনের খেদমত হয় না। সব বাইরে টাকা দিয়া মাদ্রাসা মসজিদের কাজ হয় না। এখন আমার সঙ্গে আপনারা খেয়াল করেন, কারো টাকায় রেস্টুরেন্ট হয়, কারো টাকায় স্বপ্নপুরী হয়, কারো টাকায় ভিন্ন দশক হয়। যেরকম নাউজুবিল্লাহ। যদি দুনিয়াতে একটা ভালো কাজ করে যাইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ওই ভালো কাজটা আপনারা আমার নাজাতের জড়িয়া বানায় দেবেন। যেরকম সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ মারা যাওয়ার পরে দেখবো অনেক নেকি, উহুদ পাহাড়ের মতো, কিন্তু কিয়ামতের ময়দানে দেখবে কোনো নেকি নেই। এরকম হইলো কেন? আল্লাহ তাআলা বলবে যে ওই ভিন্ন দোজক একটা বানায় ছেলে দুনিয়াতে, ওখানে ছেলে মেয়েরা ইফটিজিং করছে, ওখানে গিয়ে ওরা গুনার কাজ করছে, স্বপ্নপুরীর নামের গজব দুনিয়াতে বানাইছে। যতই হজ করো না কেন কোনো লাভ নাই, যতই নামাজ পড়িয়ে কবরে যাও কেন কোনো লাভ নাই। যে এইরকম খারাপ কাজ করিয়ে যারা কবরে যাবে, 24টা ঘন্টার অনবরত গুনাহ তার কবরে যাইতে থাকবে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য আমরা ভালো কাজ করতে চাই ইনশাআল্লাহ। আর জোরবান ইনশাআল্লাহ। ও আমাকে প্রশ্ন করছে যে কোরআন শরীফ পড়া কোনটা উত্তম, জোরে না আস্তে? জোরে না আস্তে? আমি তো একটু আগে আপনাদেরকে বললাম যে তিরমিজি শরীফের, মনে রাখবেন, হাওলা দিচ্ছি, যে তিরমিজি শরীফের 1333 নাম্বার হাদিস, এই ভালো করে মনে রাখবেন। আমাকে প্রশ্ন করা হয়েছে কোরআন শরীফ আস্তে পড়া ভালো না জোরে পড়া ভালো? মনে রাখবেন, হাদিস নাম্বার হাওলা দিলাম, তিরমিজি শরীফের 1333 নাম্বার হাদিস। আজকে গুগল সার্চে, আপনাদের গুগল সার্চ আছে না, বাংলা বুখারী শরীফ, তিরমিজি শরীফ, সিয়াসাত্তার কিতাব পাওয়া যায়, ওখানে গিয়ে আজকে খুঁজবেন তিরমিজি শরীফের 1333 নাম্বার হাদিস। নবীজি বলেন, আল জাহিরু বিল কুরআন কাল জাহিরি বিস সাদাকা। যেরকম সুবহানাল্লাহ। কোরআন শরীফ জোরেও পড়া যায়, আস্তেও পড়া যায়। যেরকম সুবহানাল্লাহ। কোনো সমস্যা নাই। আপনি দুইটা সুরতে
মানতে পারেন কিংবা আদায় করতে পারেন। এখন জোরে পড়লে কি হবে, আস্তে পড়লে কি হবে? যেটা বললাম, জোরে পড়লে আল জাহিরু বিল কোরআন, যারা কোরআন জোরে জোরে পড়বে, জোরে কোন কি পড়বে? কোরআন যারা জোরে জোরে পড়বে, আল কাল জাহিরি বিস সাদাকা, কোরআন যারা আস্তে আস্তে পড়বে, এর ব্যাপারে নবীজির ঘোষণা, জোরে জোরে পড়লে প্রকাশ্যে আমি 10 টাকা দান করলাম, যেমন সওয়াব পাবো, সেই সওয়াব আপনাকে আমাকে আল্লাহ দান করবেন, সুবহানাল্লাহ। আর আস্তে আস্তে গভীর রাতে সবাই ঘুমায়, বেটিও ঘুমায়, মাও ঘুমায়, বেটা বেটি, মাদ্রাসার সকল ছাত্র ঘুমায়, এক ছোট্ট একটা বাচ্চা, মাদ্রাসার ইতিম সন্তান, আগামীকালকে হুজুরকে সবক দেওয়ার লাগবে, এই জন্য গভীর রাত্রে উঠিয়ে একা একা এমন ভাবে পড়তেছে কোনো ভাইয়ের জন্য ঘুমের ডিস্টার্ব না হয়, আশপাশ কারো জন্য ঘুমের সমস্যা না হয়। নবীজি বলেন, গোপনে গোপনে যারা সদকা করবে, যেই সওয়াব আল্লাহ তাকে দিবে, সেই সওয়াব হুবহু আল্লাহ তাআলা তাকে দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। প্রশ্নকারী আমার ভাইকে অনেক ধন্যবাদ এমন একটা প্রশ্ন করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। তাহলে কি বুঝলেন? কোরআন আস্তেও পড়া যায়, কোরআন জোরেও পড়া যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তা আমি যেটা বলছিলাম, সব বাইরে টাকা দিয়া দ্বীনের খেদমত হয় না। আমাকে মমিন ভাই আসার সময় বলছে, এই মাদ্রাসা নতুন, ভাড়া মাদ্রাসা, ভাড়ায় চলে, নিজের তো মাদ্রাসা না, এটা ভাড়ায় চালিত। 2000 টাকা 3000 টাকা মাস দেওয়ার লাগে বাড়িকে ভাড়া দেওয়ার জন্য। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি তো আপনাদেরকে শুরুতে বলছি, আমি আপাতত আজকে যদিও গুনাহগার, কিন্তু আল্লাহর হুকুমে কিংবা আল্লাহর রহমতে, আল্লাহর খাস রহমত, আপনাদের দোয়ায় আজকে আমি কি মুসাফির। জোরে কোন কি মুসাফির। এই মুসাফিরের কাছে 50টা মানুষ ওয়াদা হইবেন, প্রত্যেক মাসে সব বাইরে টাকা দিয়ে মাদ্রাসাও চলে না, আর কমই মাদ্রাসা, মনে রাখবেন সরকারি কোনো অনুদান নাই। আপনারা প্রত্যেক মাসে মা বাবার হস্তে, দাদা দাদির হস্তে, নিজের মরা বাপ মাও তার হস্তে আমার ভাইয়ের মাদ্রাসায় 50 টাকা 100 টাকা করে আল্লাহর হস্তে নবীর ঘরে দান করবেন, শরীক থাকবেন। নবীজি বলে, যারা নবী আমার ঘরের সঙ্গে শরীক থাকবে, আমি নবীজি বলেন ওই মাদ্রাসা নবীর ঘরে তার জন্য সুপারিশ করিয়া জান্নাত দান করবে, সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকবে, কোরআন ময়দানে মাহশরে তাকে সুপারিশ করিয়া তাকে জান্নাতে প্রবেশ করবে, যেরকম সুবহানাল্লাহ। কোরআন বলবে সে আমার, কেন আমার? সে সব সময় আমাকে তেলাওয়াত করছে সকালবেলা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এশার নামাজ পড়িয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মাগরিবের নামাজ পড়ি সূরাতুল ওয়াকিয়া, যোহরের নামাজ পড়ি আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আপনারা সবাই ভালো জানেন, মৃত্যুর পরে কবরে সাপ বিচ্ছু পোকামাকড় থাকে না? নবীজির ঘোষণা, ফাজাইলে আমল মসজিদের পড়া হয় আসরের পরে, একটা কিতাব আছে, আগামীকালকে তালাশ করবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যেই আল্লাহর বান্দা বান্দি প্রতিদিন জোহরের নামাজ পড়িয়া সূরাতুর রহমান, যেই সূরার এত দাম, যেই সূরার তেলাওয়াত এত মজা, দুনিয়ার কোন ফল ফ্রুট এত মজা নাই, যেরকম সুবহানাল্লাহ। মাঝে মাঝে একটা আয়াত ব্যবহার হয়েছে, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। ভালো লাগে না? দেখবেন অনেক সুন্দর লাগে সূরা রহমান। যারা পড়বে, আল্লাহ তাআলা কবরের মধ্যে সাপ বিচ্ছু পোকামাকড় থাকবে না, ওই লাশটাকে খাবে না, সাপও আসবে না, পোকামাকড় আসবে না, যেরকম সুবহানাল্লাহ। কোরআন বলবে সে সব সময় আমার আমল করছে, আমি তাকে সুপারিশ করিয়া আল্লাহর কাছে বলিয়া তাকে জান্নাতে প্রবেশ করাবো, যেরকম সুবহানাল্লাহ।
এই জন্য কোনো না কোনো কারণ ভাবে, কোনো না কোনো ভাবে যদি মাদ্রাসা কিংবা মসজিদের সাথে আপনার সম্পৃক্ত হয় কিংবা সম্পর্ক থাকে, মাদ্রাসা মসজিদ আপনাকে আমাকে সুপারিশ করিয়া জান্নাত দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। তা আমি দেখতে চাই কিছু মাদ্রাসার মহাব্বতওয়ালা আমার আল্লাহর ওলি, আমার ভাইরা, মাদ্রাসাকে সম্মান করবেন, মাদ্রাসার সঙ্গে আপনি জড়িত থাকবেন। এই অবস্থায় যদি আপনি মারা যান, প্রত্যেক মাসে 50 টাকা করে দেন, 100 টাকা করে দেন, আল্লাহ যদি চায় এই নবীর ঘরকে মহাব্বত করার কারণে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। দেখান তো বিসমিল্লাহ করে একজন বিসমিল্লাহ করে যা হুজুর আমি প্রত্যেক মাসে 100 করে টাকা আমি মমিন ভাইয়ের হাতে ইনশাআল্লাহ, মমিন হুজুরের হাতে দিয়ে দেব ইনশাআল্লাহ। একজন দেখান তো বিসমিল্লাহ করে, একজন ভাইয়ের নামটা লিখে নেন তো। মাশাআল্লাহ। আল্লাহ গভীর রাত্রে আমার ভাই আল্লাহ, আয় আল্লাহ মিফতাহুল জান্নাত, সব বাইরে টাকা দিয়ে চলবে না আল্লাহ। আমার ভাই আয় আল্লাহ প্রত্যেক মাসে 100 করে টাকা আয় আল্লাহ আপনার নবীর ঘরে দিবেন। আল্লাহ টাকাকে কবুল করে নেন মাওলা। মা বাবার কলিজা ঠান্ডা করে দেন। ভাইকে বলেন মা বাবার নামে যদি লেখাইতে চায় লিখে দিবেন ইনশাআল্লাহ। যদি চান আমার মায়ের নামে আমি 100 টাকা প্রত্যেক মাসে আমি মাদ্রাসায় দান করব। আল্লাহ আমার ভাইদের কবুল করে নেন। মহিলা প্যান্ডেল থেকে আমার মা বোনেরা, আল্লাহ মহিলা প্যান্ডেল থেকে আমার মা বোনেরাও আপনারাও পারবেন ইনশাআল্লাহ। দেখেন আপনাদের শ্বশুর শাশুড়ির নিয়াতে আল্লাহ কবুল করেন। এই ভাই শেষ মুনাজাতটা আপনাদের কপালে জুটলো না? আমি তো আগে বললাম যে আমি মুসাফির, অন্তত আজকের দোয়া আল্লাহ যদি চাই কবুল হবে, ঠিক কিনা? এই টাকা চাইলাম এখন বের হবেন, এটা কথা হইল? হ্যাঁ, শেষ মুনাজাতটাও আপনাদের কপালে জুটলো না। এর মতো পোড়া কপালের দুনিয়াত কে আছে? একজন মুসাফির দোয়া করবে আমি একটু হাত উঠাবো, এর মতো ভাগ্যবান আর কেউ আছে? একটু টাকা চাইলাম এখন হুড় হুড় করে উঠা শুরু করছে। ভাই এই মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ 100 করে টাকা 50 টাকা করে প্রত্যেক মাসে দিবেন ইনশাআল্লাহ। কে আছেন? হাত দেখান তো একটু ভাষা। এ ভাই ওনার নাম লেখেন, মমিন ভাই এইখানে নাম লেখেন, এখানে আসেন। 50 টাকা করে এখানে দ্রুত নামগুলো লেখায় দেন। 1000 টাকাও যদি আপনারা প্রত্যেক মাসে ঢুকাইতে পারেন মাদ্রাসায়, এই মিফতাহুল মাদ্রাসা আপনাদের 1000 টাকা দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ সাল্লাহ অনেক বড় হবে, চলবে ইনশাআল্লাহ, সুন্দরভাবে চলবে ইনশাআল্লাহ। আপনারা অনেক সওয়াব পাবেন, অনেক সওয়াব। এই মাদ্রাসা 24টা ঘন্টার অনবরত মেয়েরা কোরআন পড়বে, হাদিস পড়বে, কোরআন তেলাওয়াত করবে, অনেক সওয়াব। এ ভাই 50 টাকা কারা কারা দিবেন? হাতগুলো ভাসান তো। 50 টাকা। এ ভাই নামগুলো দ্রুত লিখে নেন। প্রত্যেক মাসে 50 টাকা। কত টাকা এমবি ভরে নষ্ট করছেন, কত টাকা ফ্রি ফায়ার নামের গজবে শেষ করছেন। অনেক যুবক ভাইরাও আছে, অনেক টাকাওয়ালা আছেন ভাই। ইনশাআল্লাহ 100 টাকা দেওয়ার মতো আর কেউ আছেন? প্রত্যেক মাসে 100 করে টাকা দিবেন ইনশাআল্লাহ। আজকে নগদ আমার হাতে, আমি মুসাফির, আমার হাতে কে কে পারবেন একটা কোরআনের হাদিয়া মিফতাহুল জান্নাত বালিকা মাদ্রাসার জন্য দেবেন ইনশাআল্লাহ। আসেন বিসমিল্লাহ করে একটা কোরআনের হাদিয়া 200 টাকা, 500 টাকাও একটা কোরআন পাওয়া যায়, 200 টাকা একটা কোরআন পাওয়া যায় ইনশাআল্লাহ। কে পারবেন? আসেন আমার হাতে। আল্লাহ একটা কোরআনের হাদিয়া তো চেয়েছি মাওলা, আল্লাহ তোমার বান্দাদের কবুল করে নেন। আমার ভাই আল্লাহ, আমার ভাই এই মাহফিলের কমিটি আল্লাহ, আমার ভাই আমার হাতে দেওয়ার জন্য আসতেছে আল্লাহ, আমার ভাইয়ের এই 200 টাকাকে আপনি কবুল করে নেন আল্লাহ। একটা কোরআনের হাদিয়া চেয়েছি আল্লাহ, আমার ভাইয়ের যদি মা বাবা না থাকে আল্লাহ, মা বাবাকে মাফ করে দেন আল্লাহ। আসেন আমার হাতে দিবেন, অন্তত এই আশা দেন আল্লাহ আমি মুসাফিরের হাতে দিচ্ছি আল্লাহ, আমার দানটা কবুল করে নেন। মা বাবার হস্তে আল্লাহ, আল্লাহ আমার ভাই আরো একজন মাওলা 100 টাকাও যদি পারেন ইনশাআল্লাহ। আমার আরো এক ভাই এটা একজন ছাত্র ভাই দাঁড়ান তো, এই জায়গায় একজন ছাত্র দাঁড়ান তো, এই জায়গায় একজন দাঁড়ান, ওখান থেকে নিয়ে আমাকে দেবেন আল্লাহ, দেন ওনার হাতে দেন আল্লাহ। মাশাআল্লাহ আমার ভাই অনেকগুলো টাকা দিয়েছে আল্লাহ, আয় আল্লাহ শেষ বরকত, হরকতে বরকত, শেষ ভালো যা সব মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, আমার হাতেও যারা দান করলেন তাদের দান
নূরের কলম খাতায় হিসাব করে লিখে দেন। আয় আল্লাহ, আমার ভাইরা 50 থেকে 100 টাকা করে এই মিফতাহুল জান্নাত বালিকা মাদ্রাসায় দান করবে প্রত্যেক মাসে। আল্লাহ, যারা যারা মা বাবার হস্তে, যারা যারা নিজের জন্যই দান করার নিয়ত করলেন, আল্লাহ তাদেরকে দান করার তৌফিক দেন। আয় আল্লাহ, প্রত্যেক মাসে 5 তারিখের মধ্যে দেওয়ার সুযোগ করে দেন। সব বাইরে টাকা দিয়া মসজিদ মাদ্রাসা আপনার চলে না। আয় আল্লাহ, আজকের মাহফিলে আমরা যারা হাজির, অনেকের মা নাই, বাবা নাই, দাদা দাদি নাই, শ্বশুর শাশুড়ি নাই। আয় আল্লাহ, ছোট্ট বাচ্চার অন্ধকার কবরে ঘুমায়। আয় আল্লাহ, তাদের সবাইকে মাফ করে দেন, কবরগুলা জান্নাতের ফয়সালা করেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, রমজান মাসের উপলক্ষে তাদের মাফ করিয়া দেন। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত কবরে আযাব স্থগিত করে রাখেন। আয় আল্লাহ, কবরে আযাব বন্ধ করিয়া রাখেন। ওই কবরে আযাব সহ্য করার ক্ষমতা নাই। আয় আল্লাহ, আপনার কোনটা আযাব আয় আল্লাহ সহ্য করার ক্ষমতা নাই। সামান্য গরম, সামান্য ঠান্ডা সহ্য করতে পারি না, ওই কবর আযাব সহ্য কেমনে করব? আয় আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করেন। এই বোদাপাড়া আয় আল্লাহ এই এলাকাকে কবুল করে নেন। অনেক দিন থেকে কোনো মাহফিল হয় না। আমার যুবক ভাইদের পরিশ্রম, আয় আল্লাহ আমার ভাইরা সময় দিয়েছে, অর্থ দিয়েছে, আয় আল্লাহ সহযোগিতার হাত বাড়াই দিয়েছে, আজকের এই কোরআনের বাগানের ব্যবস্থা করেছে। আয় আল্লাহ, প্রত্যেক বছরের জন্য এই কোরআনের মাহফিলের ব্যবস্থা করতে পারে সেই তৌফিক দান করে। আয় আল্লাহ, আজকের মাহফিলের ওসিলায় দোয়া কবুলের সময় এই ওসিলায় আমাদের সবাইকে কবুল করে নেন। মিফতাহুল জান্নাত বালিকা হাফিজিয়া মাদ্রাসাকে কবুল করে নেন। যার যার সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে, আয় আল্লাহ মা বাবার কলিজা ঠান্ডা করে দেন, মা বাবার স্বপ্নগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সামনে পরীক্ষা, আমার অনেক মা বন্ধুর সন্তান এসএসসি পরীক্ষা দিবে, আয় আল্লাহ মা বোনদের আশা পূর্ণ করে দেন। আয় আল্লাহ, আমার ভাই বোনদের, আমার বোনদের সুন্দর রেজাল্ট করার তৌফিক দেন। মা এবং বাবা এলাকাবাসীর মুখ উজ্জ্বল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিল মাওলা কামিয়াবি দান করেন। আমার মিডিয়ার ভাইরা যারা আছে, আয় আল্লাহ আমার ভাইদেরকেও কবুল করে নেন। আয় আল্লাহ, আজকের মাহফিলের ডেকোরেটর ভাইকেও কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার সকল শিক্ষককেও কবুল করে নেন। আয় আল্লাহ, যেই দিন 3টা কিংবা 5টা কাপড়ের প্যাকেট বানাইবে, আয় আল্লাহ না জানি কোন দিন মরিয়া যায়। আয় আল্লাহ, নামাজি হইয়া মরতে চাই, আমার লাশটা যেন নামাজি লাশ হয়, আমার কবরটা যেন নামাজি কবর হয়। আয় আল্লাহ, আমার শরীরটা যেন নামাজি শরীর হয়। আয় আল্লাহ, আমার লাশটা যেন দাঁড়িয়েলা লাশ হয়। আয় আল্লাহ, আমার মরণটা যেন কালেমা পড়া লাশ হয়। আমার মরণ যেন ঘুষখোর সুদারু না হয়, আমার মরণ যেন বেনামাজি না হয়। আয় আল্লাহ, যেই দিন আজরাইলকে পাঠাইবেন,
আয় আল্লাহ সেই দিনে মাওলা জবানে জারি করিও লা